বানাতে হবে শিমের একটা দারুণ রেসিপি। নমস্কার, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আমরা অনেকেই অনেক ভেজিটেবল খেতে চাই না, কিন্তু সেই ভেজিটেবলের গুণাগুণের নিয়ে তো আর নতুন করে বলার কিছু নেই। শিম ভিটামিন বি এ ভরপুর একটা দারুণ ভেজিটেবল, অনেকেই খেতে চায় না, কিন্তু আজ আমি যে রেসিপিটা বানাবো সেটা খেতে দুর্দান্ত। শিম পোস্ত আজকের রেসিপি। যদি রেসিপি ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না যেন। কমেন্ট করে জানাবেন যে রেসিপি কেমন লাগলো। আর চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর নোটিফিকেশন বাটনটাকে অলে সেট করে দেবেন, তাহলে আমার যে কোনো রেসিপি সবচেয়ে প্রথমে পৌঁছে যাবে শুধুমাত্র আপনার কাছে। If you don't understand my language, then please on CC my all recipe have English and Hindi CC and enjoy my recipe in your own language. Thank you. চলুন তাহলে আমরা রেসিপিটা শুরু করি। সামান্য ইনগ্রেডিয়েন্টসে দারুণ একটা রেসিপি। হাতের কাছে আমাদের বাঙালি বাড়িতে কিচেনের যে সমস্ত জিনিস সহজলভ্য তাই দিয়ে বানানো একটা রেসিপি। এখানে আমি শিম পোস্ত বানানোর জন্য কড়াইয়ে 2 চামচ সর্ষের তেল দিলাম, তার মধ্যে কালো জিরে আর লঙ্কা ফোড়ন দিলাম। তারপর আমি দিয়ে দিচ্ছি এখন কেটে রাখা শিমগুলো এটার মধ্যে। আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন, তবে সর্ষের তেলে ফ্লেভারটা খুব ভালো হবে। দিলাম হলুদ আর নুন। এখন এটাকে আমাকে একটু ফ্রাই করে নিতে হবে। এই পর্যায়ে আমি কোনো রকম জল ব্যবহার করব না, লো ফ্লেমে এটাকে আমি ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনা খুললেই দেখতে পাবেন যে শিমগুলো আমাদের খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে। তখন আমি দিয়ে দেব পোস্ত বা এঁটে রেখেছিলাম সেটা, আর তার সাথে দেব 1/2 কাপ জল, 2 কাঁচা লঙ্কা দেবো ওপর থেকে, আর 1 চামচ সর্ষের তেল। তারপর এটাকে নেড়ে চেড়ে আরও 5 মিনিট ঢেকে রাখবো। তারপর 5 মিনিট পরে ঢাকনা খুলে আর গরম ভাতের সাথে পরিবেশন করুন গরম গরম। ধন্যবাদ।